আচ্ছা, এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে বেসিক করব। আমরা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন শিখে আসছি, ভার্ব প্লাস অবজেক্ট। ভার্ব প্লাস অবজেক্ট থাকলে সেটা কি হয়? ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তো এরকম সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে বেসিক করব। প্রথমে লিখে রাখছি, যদি সেটা মেইন ভার্ব, এম মানে হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্ব দ্বারা শুরু হলে তখন প্রথমে লেট বসাইতে হবে বেসিক করার জন্য, এরপর অবজেক্ট বসাইতে হবে, তারপর বি বসাইতে হবে, এরপরে v3 বসাইতে হবে। তো এর লেখা আছে ডু দা ওয়ার্ক, ডু দা ওয়ার্ক। তাহলে প্রথমে কি বসাবো? লেট বসাবো। এই যে ডু মেইন ভার্ব না, আর কোনো ভার্ব এখানে আছে? ডু কিন্তু আমরা জানি ডু কিন্তু অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে ডু কি মেইন ভার্ব, কারণ এখানে কোনো ভার্ব নাই, তাহলে এখানে ডু হচ্ছে মেইন ভার্ব। তাহলে প্রথমে লেট বসাইতে হবে, লেট বসাই নিলাম। লেটের পর অবজেক্ট বসাতে হবে না, অবজেক্ট কি? দি ওয়ার্ক। দি ওয়ার্ক। দি ওয়ার্ক কি চেঞ্জ হবে? অবজেক্ট সাবজেক্ট দিয়ে কি ফর্ম, তাহলে দি ওয়ার্ক বসাবো, লেট দা ওয়ার্ক। বিটা। তারপর কি বসাতে হবে? বি, এরপরে কি v3। এখন v3 কি? ভার্ব। এখন ভার্ব কি? ডু। ডু এর v3 কি? ডান। তাহলে এখানে ডান করব। প্রশ্ন চিহ্ন নাই, ইম্পারেটিভ। পরেরটা বলো শাট দা ডোর। শাট দা ডোর মানে বি মানে মেইন ভার্ব দ্বারা শুরু হয়েছে, আর দি ডোর হচ্ছে অবজেক্ট, তাহলে দি ডোর আগে বসাইতে হবে, সরি আগে লেট বসাইতে হবে। প্রথমে লেট বসাবো, তারপর অবজেক্ট দা ডোর, এরপরে অবজেক্ট বসার শেষে বি বসাবো, বি, এরপর v3। এখানে ভার্ব হচ্ছে শাট, শাটের তিনটা ফর্ম একই রকম, v1 v2 v3 তিনটা একই রকম, তাহলে এখানে v3 শাট বসবে। এরপর রাইট দা লেটার। কি লিখতে বলতেছে? লেটার লিখতে বলতেছে, চিঠি লিখতে বলতেছে। দা লেটার হচ্ছে অবজেক্ট, আর এগুলো অতিরিক্ত অংশ, উইদাউট এনি ডিলে, এটা হচ্ছে অতিরিক্ত এক্সটেনশন, এইজন্য এগুলো অবজেক্ট হিসেবে বসবে না। তাহলে প্রথমে আমরা লেট বসাবো, লেট বসানোর পর অবজেক্ট হচ্ছে দা লেটার, এরপরে বি বসাবো, তারপরে ভার্ব 3। তাহলে রাইটের v3 হচ্ছে রিটেন, w r i t n, রিটেন। এরপরে কি বসাবো? এরপরে v3 তো কমপ্লিট, এরপর এক্সটেনশন অতিরিক্ত যতটুকু আছে, তাহলে উইদাউট আছে, উইদাউট সরকারে আমার একটু লেগে হয় উইদাউট এনি ডিলে।